ও পেতনি দিদি, তুমি এত রেগে আছো কেন গো? এই বাবা, তোমার এই রাগ দেখলে না আমার বড্ড ভয় করে গো। শান্ত হও না গো, শান্ত হও। আর বলিসনি বাপু, আমার যা বিপদ সে তো আমি জানি। মহা বিপদ, মহা বিপদ। এই পেতনি, তোর থেকে বেশি বিপদ আমার জানিস। তোর এই গিন্নি ঠাকুরনকে সামলাতে গিয়ে মরে গিয়েও তো আমার বেহাল অবস্থা, বুঝলি কি না? আচ্ছা আচ্ছা গুরুদেব, আপনি কোন লগ্নে বিয়ে করেছিলেন গুরুদেব? আপনার গিন্নি তো ভূত প্রেত কিছুই ভয় পায় না। হ্যাঁ, কিছুতেই ভয় পায় না। আপনি না সত্যি কেন যে বিয়েটা করেছিলেন? ও পেতনি দিদি, তুমি তুমি এত রেগে আছো কেন সেটাই তো বুঝতে পারছি না। তুমি একটু বলো না গো, কেন রেগে আছো? আর কি বলবো, আমার বাপু পোড়া কপাল, বুঝলি কি না? এই দেখ, চাল বাড়ন্ত হয়ে গেছে। আমি নিতে গিয়েছিলুম, গিয়ে দেখি আমার ভাঁড়ারে গোবিন্দভোগ চাল বাড়ন্ত। কি করি বল দেখিনি? এদিকে বাপু গিন্নিমা বলে দিয়েছে গোবিন্দভোগ চালের খিচুড়ি খাবে, বুঝলি কি না? ও গুরুদেব, আপনি একটু কিছু বন্দোবস্ত করুন না বাপু। আর পারছি না আমি, খেটে আমার হাড় মাস একেবারে কালি হয়ে গেল। এই শোন, এই পেতনি, আমি না তোর গিন্নিমাকে বড় ভয় পাই। ধুর বাপু, আমি এবার পালিয়ে যাই। ওই তোর গিন্নিমায়ের গলা পাচ্ছি। গিন্নিমা, এই নিন আপনার চা। আহা, রেগে যাচ্ছেন কেন গিন্নিমা গো? একটু শান্ত হন। এই 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 আমি শান্ত হবো কি করে রে? হ্যাঁ, তোকে কখন চা আনতে বলেছি? হ্যাঁ, আর তোর ওই রাজামশাই মানে আমার বরটা কোথায় গেল? হ্যাঁ, এই এই গিন্নিমা, এই মুগুর হাতে কি করছেন গিন্নিমা? আমাকে মারবেন না দয়া করে গিন্নিমা। এই আমি তোকে মেরেছি? হ্যাঁ, মেরেছি? আমি জামা কাপড় কাচ্ছিলুম, তাও জানিস না? হ্যাঁ, এই মুগুর দিয়ে পিটিয়ে জামা কাপড়ের ছাতু বানাচ্ছিলুম। যাই গিয়ে খুঁজি। এই ঠান্ডা চা আমি খাবো না, যা নিজা নতুন চা বানিয়ে আনবি যা। আমি তোর রাজামশাইকে গিয়ে খুঁজে আসি, দেখি লোকটা কোথায় গেল। বাপরে বাপ, এ তো গিন্নি নয়, অ্যাটম বোম। ওরে বাবা পেতনি রে, এই রাজামশাই এই গিন্নিকে জীবিতকালে কি করে সামলাতেন? ওরে বাবা রে, আমারটাও যদিও জাত রেল, কিন্তু হলো কি জানিস? আমি না তারপরে আর বউয়ের কোনো কথায় আমল করতুম না। আমার সঙ্গে খিচখিচ করতো বটে, কিন্তু আমি বাপু একদম পাত্তা দিতুম না, বেরিয়ে যেতুম। যাই, আবার ওদিকে গিয়ে দেখি, হ্যাঁ, আমার রান্নাটা শেষ করতে হবে। এই শোন, এই টেপির সঙ্গে তো দেখা হলো, বুঝলি কি না? টেপি বললো আমি নাকি খুব রেগে আছি। এই ধুর বাপু, আর রাগ করবো না তো কি করব বলতো? এই বস, টেপিকে তো আর সব বলতে পারি না। তোকে দুটো কথা বলি বাপু। হ্যাঁ, দুদণ্ড মনের কথা বলতে না পারলে আমার রাগটা কিরম শরীরের ভেতর গজগজ ফসফস করছে। তা পেতনি দিদি, শোনো না, বলি কি, এই দেখো, আমাকে যেন ঘর ঝাড় দিতে বলেছে। এই ঠান্ডা চাটা আমাকেই দাও বাপু, একটু খেয়েই নি। এটা খেলে একটু এনার্জি আসবে। যদিও ভূত, আসলে কি বলো তো, আমি না যখন বেঁচে ছিলাম প্রচুর চা খেতাম। এই যে চায়ের নেশাটা মরে গিয়েও বাপু ছাড়তে পারিনি। একটু চা না খেলে বড় তো ঘরদোর পরিষ্কার করা যায়? তা যা বলেছিস, আমিও তো সকাল থেকে 10 কাপ চা খেয়ে ফেললুম। এই দেখ না, হাতে ছুরি। বাপুরে বাপু, সকাল থেকে সবজি কাটতে আর রান্নার জোগাড় করতেই তো বেলা গড়িয়ে 12টা বাজলো বাপু। কখন যে রান্না করব তাই তো বুঝে পাচ্ছি না।
তার মধ্যে আবার ঘরে গোবিন্দভোগ চাল বাড়ন্ত। যাক বাবা, গোবিন্দভোগ চাল দিয়ে কি হবে গো পেতনি দিদি? আরে বাবা, ওই যে আমাদের রাজামশাইয়ের বউ বলেছে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি খাবে। ধুর বাপু, তুই বস, আমি দেখি গোবিন্দভোগ চাল পাই কি না। এই দেখো, টেপির মাটা তো চলে গেল। বড় ভুল হয়ে গেল রে। ওকেই বললে হতো যে বাজার দোকান থেকে গিয়ে টুক করে একটু তুলে নিয়ে চলে আয় গোবিন্দভোগ চাল। তো আমার বড় ঝক্কি হয়ে গেল। তাহলে যাই গিয়ে একবার মেছো দাদাকে বলি। তখন তো মাছটা হাতে করে বসেছিল, বলল ওই মাছ খিচুড়ির সাথে ভাজা খাবে। তা খিচুড়ি যদি না হয় বাপু, ভাজাটা খাবে কি দিয়ে? গিয়ে একবার রিকোয়েস্ট করি। ও মেছো দাদা, একবার যাবে নাকি গো? দেখো, আমাদের ভূতেদের মধ্যেও এই ম্যানার্সগুলো আছে। আমরা না কাউকে কোনো কাজ দেওয়ার আগে 10 বার জিজ্ঞেস করি, হ্যাঁ গো তোমার কোনো অসুবিধা নেই তো? আর এই দেখো রাজামশাইয়ের বউকে এতটুকু ম্যানার্স নেই গো। হ্যাঁ, আমার ওপরে এসে হুকুম চাপিয়ে দিল, বলল আমাকে 4 বেলা রান্না করে খাওয়াবি। একবার জিজ্ঞেস করলো না তুই পারবি কি পারবি না? কি দুঃখ, কি দুঃখ।